হনুমানজিকে মারার জন্য তীর ছুড়লেন। এটা দেখে হনুমান মনে করলেন খেলায় সঙ্গ দেওয়া উচিত, তাই তিনি মারা যাওয়ার অভিনয় করতে লাগলেন। এমন ভাবে অভিনয় করতে লাগলো যেন তার আত্মা ধীরে ধীরে শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে নারী রাজ্যের প্রজারা অবাক হতে লাগলো। পরবর্তী নিশানা ছিল সন্ন্যাসী শরণ দাস। সেও দারুণ অ্যাক্টিং করলো, মাথা ঝুঁকিয়ে সঙ্গে সঙ্গে মরে যাওয়ার অভিনয় করলো। এবার গুরু বিশ্বেশ্বরের পালা। তিনি জানতেন রানী তীরের মাথা বদলে নকল করে দিয়েছিলেন, তবুও সে ভয় পাচ্ছিল। যখন তার দিকে তীর এগিয়ে এলো তিনি সেখানে কাঠের মতো দাঁড়িয়ে রইলো, কারণ তিনি অভিনয় করতে জানতেন না। শরণ দাস বারবার ইশারা করছিলেন পড়ে যাও, কিন্তু তিনি কোনো নড়াচড়া না করায় শেষমেশ একটি পাথর ছুঁড়ে তাকে অজ্ঞান করে ফেলা হলো। এবার পালা এলো বালবানের। সে ছিল ভীষণ মোটা আর শক্তিশালী। তখন রানী ইশারা করলেন আর সৈন্যরা নিয়ে এলো এক বিশাল তীরের মিশিং। বলবান এটা দেখে চমকে উঠলো আর মনে মনে বলল আমার বেলায় কেন এত কঠিন বিচার। কিন্তু এতে তার কিছুই হলো না, কারণ তার কাছে ছিল জাদুই শক্তি। শত শত তীর সে সহ্য করলো, কিন্তু তার কিছুই হলো না। শেষমেশ 4 জন গুরু শিষ্যকে নারী রাজ্য থেকে বাইরে ফেলে দেওয়া হলো। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের জ্ঞান ফিরে এলো এবং সেখান থেকে নিরাপদে বেরিয়ে এলো। এভাবেই তারা এক ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেল।